মশার কামড়ে অতিষ্ঠ বিমানবন্দরের যাত্রীরা। ভিআইপি লাউঞ্জ, রানওয়ে সবখানেই মশার রাজত্ব। এই উৎপাত থেকে বাঁচতে এক রিটের পরিপ্রেক্ষিতে মশক নিধনে কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে গত 12ই মার্চ উচ্চ আদালত রুল জারি করে। 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, বিমানবন্দর সংলগ্ন ওয়ার্ড কমিশনার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সচিবকে। এই অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শনিবার বিকেল 5টা থেকে মশক নিধন কর্মসূচি শুরুর উদ্যোগ নেয় উত্তর সিটি কর্পোরেশন। এজন্য বিকেল 3:30টায় ভিভিআইপি টার্মিনালের সামনে জড়ো হন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 5:30 বেজে গেলেও কার্যক্রম শুরু হয়নি, কারণ বিমানবন্দর কর্তৃপক্ষেরই দেখা নেই। তারা না থাকলে এয়ারপোর্টের ভেতরে ঢুকে মশা মারতে পারবেন না কর্মীরা। সিভিল এভিয়েশনের লোক আসে না, ওরা আসছে পরে, সেই জন্য সার্চিট থেকে যাই না, গাড়ি কোনো নাই, মনে করো যে সব দায়িত্ব আমাদেরই। কিছুক্ষণ পর বিমানবন্দর কর্তৃপক্ষের দেখা মিললেও যারা মশা মারবে তাদেরকে ভেতরে নিতে কোনো গাড়ির ব্যবস্থা করা হয়নি। অনেকক্ষণ পর গাড়ির ব্যবস্থা হয়, তাই 6:30টায় শুরু হয় মশা মারার ওষুধ ছিটানোর কাজ। এখানে গাড়ির তো প্রয়োজন কেন, আমাদের তো খুব লিমিটেড জায়গার ভিতরে আমাদের আজকে যে ক্রাশ প্রোগ্রামটা শুরু হবে এটা লিমিটেড। এখানে গাড়ির বিষয় তো আমার মনে হয় যেন আসছে না, সেটা সিটি কর্পোরেশন নিয়ে আসবে, সেটা হলো তাদের বিষয়, সেটা আমাদের বিষয় না। অথচ ফগার মেশিন দিয়ে মশা মারতে হলে সূর্য ডোবার আধা ঘন্টা আগে ফগার মেশিনে ঔষধ ছিটাতে হয়। এখন হচ্ছে 5:40 বাজে, তো সুতরাং আমরা কিন্তু এইটাই কিন্তু উপযুক্ত সময়। কিন্তু এই লোকগুলোকে আপনি নিয়ে যাবেন স্পটে? না না, অলরেডি কিন্তু এগুলো কিন্তু ভিতরে যাবে এবং বাইরে কাজ করবে, এখানে কিন্তু এখানে কাজ করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে সমন্বয়হীনতার মাধ্যমে। তাই এই কার্যক্রমের সফলতার শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।